যদি আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করছি, আমরা আইন হাতে নিছি না, আমরা আইনরে শ্রদ্ধা করছি, আমরা জেলও ডরাই না, আমরা ফাঁসিও ডরাই না, আমরা ইনো কোনো ফেউরে গদি থাকি লামাইবার লাগি ইনো লামছি না, ইনো আমরা গদির যাইবার লাগিও লামছি না, আমরা দুজকি মানুষের জন্নতর পথ দেখাইবার জন্য ইনো আল্লাহ তাআলার জিকির করবার লাগিয়েছি, ইনো কোরআন শরীফের আওয়াজ দেওয়ার জন্য, ইনো ইল্লাল্লাহর আযানের জন্য। এখন মরিয়ার বাঁচি সবাই এখানে হবে ইনশাআল্লাহ। মরিয়ার বাঁচি আমি যদি মরি আমার লাশ বরুণাত পাঠাইবেন, আমরা হবো ইনশাআল্লাহ, শুনেন আমি যদি জেলে যাই ইনশাআল্লাহুল আজিজ আমরা হবো ইনশাআল্লাহ, আমরা হবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মাদ্রাসা বানাইব ইনশাআল্লাহ বললাম আমরা আছি আপনার সাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন বসেন বসেন বসেন। জেল রে খানকা বানাইব, জেল থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জেল রে জিকিরের ঘর বানাইব ইনশাআল্লাহ। আর যদি আমি জেলে যাই আমার সাথে সবাই জিতবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে কত হইলো আমরা এটা স্পষ্ট ভাষায় বলি, আইন আমরা হাতে নেই, আইন আমরা খুব শ্রদ্ধা করি, তার কারণে বহুত টাকা খরচ হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে আপনার এই আলিয়া মাঠে করার জন্য। প্রায় 2 লক্ষ লিফলেট পোস্টার করা হয়েছে আলিয়া মাঠের এলানে, ব্যানার আরো কিতাব এখন আমরা বড় বড় বুজুর্গের দাওয়াত দিচ্ছি দেশে বিদেশে। এটা কোনো বিএনপির এজেন্ডাও নাই, আমি বিএনপির কোনো নেতাও নাই, আমার যত কর্মীবৃন্দ আছেন এরা কেউ কোনো বিএনপির নাই, আমরা অরাজনৈতিক মানুষ, আমরা রাজনৈতিক চিনিও না ভাই, আমরা চিনো আল্লাহর পাগল হইতাম, আল্লাহর পাগল হইয়া কবর দিতাম বলে আসি, গদি যাইবার লাগে আসছি না। এখন যদি জিকিরের মজলিস বন্ধ হয় তাহলে সরকার জিকিরের পক্ষে নয়, যদি কোরআন শরীফের মজলিস বন্ধ হয় সরকার কোরআন শরীফের পক্ষে নয়। সরকার যদি কোরআন শরীফের পক্ষে থাকেন, দিনের পক্ষে থাকেন, এই